পূর্ব মেদিনীপুরের ময়নার আরংকিয়ারানা তেওয়ারি মোড়ে পরপর 3টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের আরংকিয়ারানা তেওয়ারি মোড়ে একাধিক দোকানে চুরি হয়। গভীর রাতে 2টি মিষ্টির দোকান সহ একটি জুতো দোকানে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ময়না থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনা তদন্ত শুরু করে। জানা গেছে, রবিবার রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। সকালে এসে দেখেন তাদের দোকানের তালা ভাঙা, খোয়া গেছে বেশ কিছু টাকা সহ দোকানের জিনিসপত্র। এমনকি বড়দিনের মরশুমে মিষ্টির দোকান থেকে কেকও চুরি যায় বলে জানান ব্যবসায়ীরা। এমনকি দোকানের মধ্যে থাকা সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে ময়না থানার পুলিশ। ছড়াছড়ি দেখতে তো ভিতরে ছড়াছড়ি নাটক তৈরি করে এটা ফাস্ট 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 দুধ তো নেই। হ্যাঁ আছে আছে। ও দাদু আইসো। মিষ্টি দুধ রাখি আছে। এই জ্যাকেটটা কোথায়? জ্যাকেটটা মিষ্টি দাও না। রাখুন কথা বল। জ্যাকেটটা বলা জ্যাকেটটা সেই চেকের ব্যাগ আর জ্যাকেট নিয়ে নেব। ঘটনাটা আমরা সন্ধ্যাবেলা 8টা পর্যন্ত থাকি, থাকার পর 8টা থেকে 8:30 বা 9টা পর্যন্ত থাকার পর বাড়ি চলে যাই। আর তারপর সকালে যখন 7টার সময় দোকান খুলে এসে শুনলাম পাশের দোকানদার চুরি হয়ে গেছে। তো আমি বলি খবরটা খুলে দেখি আমারটা হচ্ছে, দেখলাম তো সোজার আলোর জ্বলতিছে। পিছনে খুলে দেখলাম যে উপরে টালি খুলে পলিথিন কেটে নিচে নেমেছে। নেমে দেখলাম এই পাশটা দিয়ে কী হচ্ছে, কি চুরি হয়েছে? ড্রয়ারে যা টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে। তারপর জুতোর মাল গেছে কিনা বলতে পারছি না, কতটা কী হচ্ছে এখন পর্যন্ত কোনো হাতির দেয়নি আর কিছু। আশেপাশে সিসি ক্যামেরাগুলো আছে, চেক করেছে? সেগুলো এখন চেক করেন, ওরা বলছে সিসি ক্যামেরা সব ভেঙে দিয়েছে। ওই জন্য আর ওরা এখন কিছু বলতে পারছে না, ওদের উপরে ভরসা করছি। তারপরে বললো না, থানায় ফোন করছি, থানায় ফোন করলে ওরা এসে দেখে যা যাচ করবে তো সেটাই। আপনার নাম কি? আমার নাম দুলাল মাঝি। দোকানের নাম? মাঝি শু হাউস আর মাঝি সাইকেল শু হাউস। আলমগীরা তেওয়ারি মোড়। হ্যাঁ, মাঝি সাইকেল দোকান তেওয়ারি। আগামী দিনে রাত্রি 9টার দিকে, যেমন 9টা 9:30 দিকে দোকান বন্ধ করে যায় সেভাবেই গিয়েছি। হ্যাঁ, সকালে যখন এসে সেটার খুলি দেখি এইগুলো জিনিসপত্র আমার মন্দিরের দুধান গয়না, বাকি আমার ঘরের দুধান গয়না ছিল, 10,000 টাকা ক্যাশ ছিল। হ্যাঁ, এসে দেখি দলিলপত্র আমার এখানে সব ছড়াছিটে হয়ে কাগজপত্র সব পড়ে আছে। পুলিশকে কখন ফোন করেছে? পুলিশকে সকালবেলা এসে যখন দোকান খুলে তখন এখানে যে সিসি ক্যামেরাগুলো আছে চেক করেছে? সব সিসি ক্যামেরাগুলো, আমার সিসি ক্যামেরা ছিল 3টে, ভেঙে দিয়েছে। আপনার নাম? উত্তম মণ্ডল। দোকানের নাম? আপনজন মিষ্টিমুখ তেওয়ারি মোড়। আসলে ঘটনাটা ঘটেছে, আমি যখন সকালে বাড়ি থেকে এসে দেখি শাটার খুলে দেখলাম আমার ভিতরে সব চঞ্চনন মানে সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। তারপরে আমি দেখলাম যে মেন জিনিসগুলো দেখলাম, দেখার পর দেখতে পাচ্ছি আমার ফাইল মানে আমার বাড়ি বানানো হচ্ছে বলে ওখানে আনসেফটি। তো এখানে আমি যখন সব মানে সেফটি আছে বলে এখানেই সব জিনিসপত্রগুলো রেখেছিলাম। দেখলাম তো আমার দলিলপত্র সব কাগজপত্র সব কিছু এখানেই থাকে, আমাদের বাড়ির পুরো সবার ডকুমেন্টস এখানেই থাকে। তো সব দেখছি সব আছে। তারপরে যখন দেখলাম এই ড্রয়ারটার ভিতরে একটা খবরের কাগজের 4-5 কিলোর বান্ডেল ছিল। সেই বান্ডেলের নিচে আমার একটা 50,000 টাকার বান্ডেল ছিল। সেটা দেখি কাগজের বান্ডেলটা ওখানে যখন পড়ে আছে,
তারপরে দেখলাম টাকার বান্ডেলটাও নেই। আর ড্রয়ারে কালকে দোকান চালানোর পর খুচরো টাকা যেটা ছিল সেটাও দেখলাম নেই। এই আমার এই কটা জিনিস নিয়ে গেছে, আর কিছু কেক নিয়ে গেছে। পুলিশকে কখন ফোন করেছেন? এই তো কিছু সময় আগে আমি ফোন করি। সিসি ক্যামেরাগুলো চেক করেছেন? সিসি ক্যামেরাগুলো চেক করেছি, ও পাশের দোকানে সিসি ক্যামেরা আছে, সেই ক্যামেরাটা হচ্ছে ভেঙে দিয়ে গেছে ওরা। হার্ড ডিস্ক হয়তো আছে ভিতরে, তো তার মালিক আসছে, এলে জানতে পারবো যে ওর ভিতরে হার্ড ডিস্ক আছে কি। আপনার নাম? আমার নাম দীপক মোড়, দোকানের নাম? জামিনী সুই, আলমকেরা তেওয়ারি মোড়। আরঙ্কিয়ারান। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।